নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দার কাছে আগে একটু দাঁড়াই, কারণ এই গাছগুলোকে একটু দেখি আর বাইরের দিকের আকাশটাও দেখি। সারাদিন কাজ করার থেকে একটু বারান্দায় না দাঁড়ালে মনে হয় যেন ঠিক মানে কাজের এনার্জি পাবো না। তো সত্যি গাছগুলোকে দেখলে মনটা ভালো হয়ে যায়। আজকে মেয়ের আবদারে ফুচকার মতন ছোট ছোট লুচি বানাচ্ছি। কালকে যেহেতু এরকম ছোট ছোট আমরা 13টা লুচি খেয়েছিলাম, সেই দেখে ওর খুব ইচ্ছা ছিল যে ও এরকম টিফিনে নিয়ে যাবে। তো এত ছোট্ট একটা ইচ্ছা ও বলল আর আমি করব না। তো সকাল সকাল উঠে ওই জন্য একটা বড় রুটি বেলে নিয়ে সেখান থেকে গোল গোল করে গ্লাসে করে ছোট্ট ছোট্ট করে এই লুচিগুলো ভেজে দিচ্ছি। বেশ দেখতেও ভালো লাগে, জানো তো, বেশ ছোট্ট ছোট্ট ফুচকার মতন। তো ওই জন্য এখন সকালবেলা উঠেই আগে ওর জন্য ওর স্কুলের টিফিনটা রেডি করছি। ও খুব খুশি, কালকেও ওকে দু একটা দেওয়া হয়েছিল। ও খুব খুশি হয়েছে এরকম লুচিগুলো দেখে। আবার বাড়িতে এসেও বলেছে যে মাম্মা, এবার থেকে যখন কোনো সময় লুচি দেবে না, এরকম ছোট ছোট করেই দেবে, এগুলো খাস্তা থাকে। বললাম আচ্ছা ঠিক আছে। কারণ আমাদের ছোটোবেলার কথাও তো আমাদের মনে পড়ে যায়। আমরাও তো এরকম মায়ের কাছে বলতাম, মা আজকে টিফিনে না এটা দেবে, মা আজকে টিফিনে ওটা দেবে। তবে আমাদের চাহিদাটা খুব সামান্য ছিল। তবে কারণ হচ্ছে সেই সময় স্যান্ডউইচ, বার্গার এই সমস্ত জিনিস তো এত ছিল না, বাড়িতে বানানোর প্রশ্নই ছিল না স্যান্ডউইচ বানানো এই সমস্ত। আমাদের ওই চাউমিন, চিড়ের পোলাও আর পরোটা, লুচি এইসবের মধ্যেই আমাদের সীমাবদ্ধ ছিল। কিন্তু মেয়ে যেহেতু এখন অনেক কিছুই হয়, তৈরি হয়, আমিও বানিয়ে দিই। তো আজকের বায়না হচ্ছে এই ধরনের লুচি। তো বানিয়ে দিলাম, বানিয়ে এবার টিফিনটা আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি। খুব খুশি হয়েছে। আবার এদিকে আমি একটু চা নিয়ে বসেছি, কারণ সকালবেলা ওর টিফিনটা বানিয়ে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে ওর যেহেতু এক্সাম চলছে, তাই নিজে নিজেই একটু বইটা নিয়ে দেখছি রিভিশন করছে। এখন একটু একটু বড় হচ্ছে, তো দেখছি ওর মধ্যে একটা টেনশন কাজ করছে, পরীক্ষা পরীক্ষা বলে। ছোটোবেলায় এতটা বুঝতো না। এর মধ্যে গাড়ি এসে গেছে। গাড়িতে এই যে মা ওকে তুলে দিচ্ছে। প্রত্যেক দিন মা, আমি গেলেও মা যাবেই, সে যত কাজই থাকুক। এই কাজটা মায়ের কাছে প্রধান কাজ, নাতনিকে স্কুলে পাঠানো। তো এবার চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আজকে রান্নাটা একটু পরে করছি, কারণ আজকে অভির শরীরটা ভালো নেই বলে ও অফিস যাবে না বলল। তো ওই জন্য ডাস্টিংগুলো আগে করে নিচ্ছি, কারণ ডাস্টিংগুলো আগে করে নিলে পরে ঘর মোছার সময় আর অসুবিধা হয় না, তখন এই নোংরাটা মোছা হয়ে যায়। আর কিন্তু কি হয় জানো তো, আমার ক্ষেত্রে এক এক দিন পরেই ডাস্টিংটা করতে হয়, কারণ রান্নাটা যেহেতু সকাল সকাল করি। তো যাই হোক, আজকে আগে আগে করে নিচ্ছি যেহেতু সুযোগটা পেয়েছি। আর যতই প্রত্যেক দিন মুছি জানো তো, তাও একটা আলগা ধুলো তো প্রত্যেক দিনই পড়ে। তো সেই জন্য হালকা হালকা করে, ডিপ ক্লিন না করলেও হালকা হালকা করে একটু ক্লিন করে নিচ্ছি। আজকে একটু কাজের চাপ বেশিও আছে, কারণ যে কাকিমা আমাদের হেল্পিং হ্যান্ড, উনি একটু অসুস্থ। সকাল সকালই ফোন করে দিয়েছিলেন যে আজকে জ্বর হয়েছে, আসতে পারবে না। তো সেই জন্য ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এই যে কাজগুলো কাকিমা করেন, সেই কাজগুলো এখন আমাকেও আজকে করতে হলো।
তাই জন্য কাজের একটুখানি রুটিনটা অন্যরকম হয়ে গেল। তাই আগে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঝাড় দেওয়ার কাজটা আগে করে নিচ্ছি। ডাস্টিংটা হয়েছে যেহেতু, তাই সাথে সাথে ঝাড়টা দিয়ে নিলে একেবারে এরপর মুছে নিলে ময়লাটাও চলে যাবে। আর এদিকে ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে আজকে রান্নায় যাব, তাই আগে ভালো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এবার চলে এসেছি রান্নায়। আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর পমফ্রেট মাছের ঝাল। তাই জন্য তেলটা গরম করে আমি তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই ভাজাটা একটু তেল তেল করে সামনের পাতে ভাতে খেলে খুব ভালো লাগে। আর এই রকম পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করলে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিলেও খেতে বেশ অসাধারণ লাগে। এই খাবারগুলো বেশ সুস্বাদু হয়, আর যেহেতু পেঁয়াজটা থাকে তার জন্য এর টেস্টটাও খারাপ হয় না। তো আজকে এটাই রান্না করব, আর তার সাথে পমফ্রেট মাছ করব। মাছটা ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছি। এখন দেখছি মাছগুলো বরফ ছেড়ে গেছে। এগুলো একটু কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এর মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা খুব ভালো ছিল, দেখেও খুব ভালো লেগেছিল, কিন্তু আনার পর থেকেই প্রত্যেক দিন একটা না একটা আমাদের যে কোনো ঠাকুরের ব্রত পড়ছিল বলে আর খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম আজকেই মাছটা বানিয়ে ফেলি। তো সেই জন্য এদিকে পেঁয়াজটাকে আমি একটু আগে ভাজা করে নিয়ে তারপরে তার মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। এবার চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেব, কারণ নুনটা দিয়ে দিলে কি হবে, একটু জল বেরিয়ে আসলে চিচিঙ্গাটা নরম হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে আমি যেই দেখছি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমি তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এটা বেশ একটু কড়া কড়া করে ভাজা করলেই ভালো লাগে। তো আমার চিচিঙ্গা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা পাত্রে তুলে রেখেছি, আর একটু ঝাল ঝাল খেতে লাগবে বলে আমি এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে একটা কথা খুব মনে পড়ে গেল, ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমার বিয়ের আগে আমি রান্নাবান্না খুব একটা কিছুই জানতাম না, সেরকমভাবে কোনো দিন করিও নি। বাপের বাড়িতে রান্নাবান্না মাই করতো, আর আমরা পড়াশুনো নিয়েও থাকতাম। তো MA পরীক্ষা দেওয়ার পরেই আমার বিয়ে ঠিক হয়ে যায়। ওই কয়েকদিন মা একটু চেষ্টা করতো শেখানোর এটা সেটা, চা আর খুব সাধারণ কয়েকটা রান্না ছাড়া আর কিছু পারতাম না। এবার বিয়ের পরে আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা বাইরে থাকি। এবার প্রত্যেক দিনই দেখছি ও হোম ডেলিভারির খাবার নিয়ে আসছে, তার জন্য আমার কোনো টেনশনও হতো না, খেয়ে নিতাম। এবার একদিন দেখছি সবাই ওকে বলেছে, অফিসের লোকেরা, বন্ধুরা, যে রোজ রোজ বাইরের খাবার না খেয়ে এবার তোমরা বাড়িতে রান্না করো। এবার ও নিয়ে এসেছে মাছ, আর আমি তো মাছ ভাজতেই জানতাম না। এবার ও আমাকে বলছে যে তুমি মাছ ভাজতে পারো? আমি তো হ্যাঁ যদি না বলি তাহলে একটা কেমন লজ্জার ব্যাপার। আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি পারি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়েছে কি না হয়েছে আমি জানি না, তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো সব কড়াইয়ের মধ্যে আটকে একটা তাল পাকিয়ে পুরো সে একাকার। তারপর আমি বাড়িতে আমার মাকে ফোন করলাম, আমার শাশুড়ি মাকে ফোন করলাম যে তোমরা তো মাছ ভাজো কী সুন্দর দেখি, কিন্তু আমার তো এরকম হয়ে গেল কেন? তাহলে কি মাছটা ভালো ছিল না? তখন ওরা বলছে না, মাছটা ভালোই ছিল, তুই তেলটা গরম না করেই মাছগুলো দিয়ে দিয়েছিস। তো সেই অভিজ্ঞতা থেকে মানে ধীরে ধীরে বুঝলাম। আর তারপরে আমার মাকে, আমার শাশুড়ি মাকে যে কোনো জিনিস রান্না করার আগে ফোন করে নিতাম। তো ফোন করে আগে সব শুনে নিতাম। তখন কিন্তু এত ভিডিও কলের ব্যাপার ছিল না, তাই জন্য ওই ফোনে শোনা ছাড়া কোনো উপায় ছিল না। তো শুনে নিয়ে তারপর ধীরে ধীরে কিন্তু রান্না করতে শিখলাম। তো তাই থেকে একটা জিনিস বুঝলাম যে মানুষ চেষ্টা করলে কিন্তু সবই করতে পারে। সব কিছু তো আর একসাথে শেখা কারোর থাকে না। তো এখন মাছ যখন ভাজতে যাই বা এই সমস্ত যখন বানাই, তখন এই কথাগুলো মনে পড়ে যে আমি তো কিছুই জানতাম না। আর হাসিও লাগে যে কী অবস্থা। ও তখন আমাকে বলছে, মানে আমার হাজব্যান্ড আমাকে বলছে, তুমি তার মানে পারো না, কিন্তু তুমি বলছো যে না আমি পারি। তখন আমি বলছি না না সেরকম কিছু না, কথা বলে আমি তখন ওকে থামালাম। স্কুল থেকে আসার সময় আজকেও গিফট পেয়েছে, ওর জেম্মা দিয়েছে এই চকলেটের বক্সটা, অলিম্পিয়াডে সোনা আর ব্রোঞ্জ পাওয়ার জন্য। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। এখন সন্ধেবেলা আমরা চা খাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আজকের মতন টাটা।